নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মাম্পি ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আজকের আমি কী রান্না করছি। আজকের আমাদের রান্না হচ্ছে একদম গ্রামীণ দেশি খাবার। আমি এটা রান্না করছি আলু, বেগুন, সজনে ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে পিতা। আর এই যে এখানে রয়েছে, দেখাচ্ছি, এই যে এখানে রয়েছে চিংড়ি মাছ, ওল, আলু, কাঁচকলা দিয়ে ঝোল হবে। আর এখানে আছে এই যে মসুরের ডাল, থোড় দিয়ে, কলা গাছের থোড় দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই যে দেখুন বন্ধুরা, আমি আজকে উনানে রান্না করছি। আমাদের গ্রামে প্রায় উনুনেই রান্না হয়। আমার পিতা তরকারিটা হয়ে গেছে। এইবার আমি তুলছি কলা গাছের থোড়ের তরকারি। রান্নাঘরে খুব অন্ধকার বন্ধুরা, তাই দেখা যাচ্ছে না। পাঁচ ফোড়ন দিলাম, টমেটো কুচি দিলাম, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, কুচো চিংড়ি দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। এবার দেব জিরা আর পেঁয়াজ বাটা। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে মসুরের ডাল এবং থোড়কে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, দিয়ে দিলাম। দিয়ে সেদ্ধ করা থোড় এবং মসুরের ডাল এটা দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকলাম। আপনারা যদি তরকারিতে চিনি খান তাহলে অল্প করে একটু চিনি দিয়ে দেবেন। লবণ দিতে ভুলবেন না। আমি সেদ্ধ করে রাখার সময় লবণ এবং হলুদ অল্প করে দিয়ে রেখেছিলাম। পরিমাণ মতো দেখে লবণটা দেবেন। দেখুন বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। এইবার আমি এটা নামিয়ে নেব। এতটাই অন্ধকার যে কালার টালার কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই খেতে ভালো লাগবে, আপনারাও বাড়িতে করে দেখবেন। আমার ব্লগে যদি না বুঝতে পারেন পরে বলবেন, কমেন্ট করবেন, তাহলে আমি এক্সট্রা করে আবার দেখাবো। তিতা তরকারি এবং থোড়ের তরকারিটা হয়ে গেছে। এইবার আমি করব মাছের ঝোল। ওই চিংড়ি মাছেরই ঝোল করব। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে দেব টমেটো কুচি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, এর উপরে দিয়ে দেবো জিরে আর পেঁয়াজ বাটা। তারপরে দিয়ে দেবো এই মশলার উপরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ তো একটু ভেজে নিলেই হয়ে যায়। মশলার উপরে দিলে টেস্টটাও ভালো আসে।
এর উপরে আর একটু তেল দিয়ে দেবো। ওল, আলু, কাঁচকলা আগে থেকে আমি অল্প সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে দিয়ে দিলাম। এর উপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। একটুক্ষণ নাড়ানাড়ি করে তারপর দেখবে হয়ে আসবে। হয়ে আসলে এবার জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ছোট মেয়েটা এই যে কোলে বাচ্চাটা কোলে আছে, তার জন্য আমার ননদ ঝোলটা নামিয়ে নিচ্ছে। উপরে তুল কড়াটা, বাস খুন্তি দিয়ে কর। দেখুন বন্ধুরা, এই যে আমার ঝোল কমপ্লিট। এই যে আমার পুচকি মেয়ে, এবার ওর পিছুমনি নিয়ে নিয়েছে। এবার আমি এই রান্নাঘরটাকে গুছিয়ে নেব। কলতলায় দেখা। এতে একটু গোবর আছে, মাটি আছে, এইটা দিয়ে আমি ভালো করে নেতা দিয়ে নেব। এখন গরম আছে, খুব ধোঁয়া হচ্ছে। এই পাশেও একটা উনুন ছিল, এটাকে ভেঙে দিয়েছি, এটা আর লাগবে না। এখন ওখানে মাটি ভরাট করা হয়নি, করে দেব। এখন এই উনুনটাতে রান্না হয়। তাকে দূর বন্ধ কর।
এই যে দেখুন বন্ধুরা, পুরোটা নেতা দেওয়া হয়ে গেছে। এবার আমি যাচ্ছি কড়া টড়াগুলো ধুয়ে নিতে। আর এই পর্যন্ত থাকলে আমি এগুলো ধুতে থাকি, আপনারাও ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন। আর এই পর্যন্ত টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।